नमस्कार बंधुरा आज के आमी धाबा स्टाइले पियाज रसुन छाड़ा मटर पनीर करे देखाबो। तार जन्य एखाने आमी 200 ग्राम पनीर निये निয়েছি। पनीरगुलोके आमी এইভাবে केटे নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটা কেটে নেবেন। আমি পনিরটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তা মশলাটা করার জন্য নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা। এইগুলো একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আপনারা এই মটর পনিরটা বানিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মটর পনিরের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি মশলাটা রেডি করে নিই। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আপনারা এই মটর পনিরটা বানিয়ে সকালে টিফিনে কিংবা রাতে ডিনারেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, পনিরটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আপনারা এই মটর পনিরটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুবই সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, এবার পনিরগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমার পছন্দ মতো আমি পনিরগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরগুলো কেটে নেবেন। পনিরগুলো দিয়ে খুব ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। তুলে বাকিগুলো ভেজে নেব। খুব বেশি আপনারা পনির ভাজবেন না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে বাকি রান্নাটা করব। তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা তেলের বদলে ঘি বাটারও দিতে পারেন। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিক্সির জারটা ধুয়ে একটুখানি গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে মিনিট 2 কষিয়ে নেব, টমেটো আর আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, মিনিট 2 হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে ভালো করে
নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দেবো, শুকনো মশলাগুলো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। আর গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে তলা থেকে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমি 5-6টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে বেটে দিলাম। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মিনিট 2 আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না আমি, জলটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 3 এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধু, ঝোলটা ফুটে গেছে মিনিট 2। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে নেড়ে দেবো। আপনারা নুন আর মিষ্টিটা একটু অবশ্যই চেক করে নেবেন যখন রান্না করবেন। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 এটাকে আমি রান্না করে নেব। পনির দিয়ে বেশি ফোটাবো না। দেখুন বন্ধুরা, পনিরটা আমার হয়েছে। এবার দিয়ে দেবো একটুখানি কচুরি মেথি। আমি একটুখানি শুকনো খোলায় এটাকে, কচুরি মেথিটা দিলে খেতেও ভালো লাগবে, স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। দিয়ে দেবো ধনে পাতা। আমার পনিরটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। দেখেন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বেড়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।